আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো মজাদার কাসকি মাছের চচ্চড়ি রেসিপি। কাসকি মাছের এই চচ্চড়ি রেসিপিটি কিন্তু খুবই মজার খেতে। তো চলুন দর্শক, রেসিপিটি করে দেখানো যাক। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পেঁয়াজ টমেটো আমি কেটে নিয়েছি। এখানে 5টি মাঝারি সাইজের পেঁয়াজ, 2টি টমেটো এবং 7-8টি কাঁচামরিচ আছে। কাঁচামরিচগুলোকেও আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কাঁচামরিচের ফালিগুলো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, প্রয়োজন অনুযায়ী লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিব। সবজি এবং মশলাগুলোকে খুব ভালোভাবে মাখলে কিন্তু এই চচ্চড়ির টেস্ট অনেক ভালো আসে। এখানে আমি আগেই মাছ দিচ্ছি না, কারণ কাসকি মাছ একটু নরম প্রকৃতির হয়ে থাকে। এটা যদি আমি দিয়ে মাখতাম তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যেত। খুব ভালোভাবে সবজিগুলো মাখা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 250 গ্রাম কাসকি মাছ। মাছগুলো দিয়ে আমি হালকা করে এবার মশলাগুলোর সাথে মাখিয়ে নিব। এবার খুব জোরে মাখানো যাবে না, হালকা করে সবজিগুলোর সাথে মেখে নিতে হবে। এতে করে রান্না করার পরেও মাছগুলো কিন্তু ভেঙে যাবে না, আস্ত থাকবে এবং খেতে বেশি মজা হবে। এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। চুলায় জাল ধরিয়ে কড়াইটি আমি বসিয়ে দিলাম। এবার মাঝারি আঁচে তরকারিটি আমি রান্না করে নিব। রান্নার পুরোটা সময় চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। আমি প্রথমে ঢাকনা দিয়ে তরকারিটি রান্না করার জন্য দিয়ে দিচ্ছি চুলার ওপর। দশ মিনিট পরে ঢাকনা তুলে আমি দেখে নিচ্ছি তরকারিটির কি অবস্থা। এই তরকারিটি রান্না করবার সময় কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো একেবারে ভেঙে গলে যাবে। এখানে কিন্তু পানি বের হয়েছে বেশ খানিকটা এবং এই পানিতেই কিন্তু পুরো তরকারিটা রান্না হয়ে যাবে। আপনারা চাইলে রান্নার এই পর্যায়ে লবণের পরিমাণ ঠিক আছে কিনা একটু চেখে দেখতে পারেন। আমি আবারও চুলায় ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব পুরো পানিটা টেনে আসা অবধি। চাইলে এই পর্যায়েও আপনারা নামিয়ে এটি পরিবেশন করতে পারেন, তবে আরেকটু সময় চুলার ওপর রেখে একেবারে পানি কমিয়ে আনলে কিন্তু চচ্চড়ির টেস্ট আরও ভালো আসে।
এবার আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 7 থেকে 8 মিনিট। সাত থেকে 8 মিনিট পর একেবারে সমস্ত পানি শুকিয়ে গেছে এবং তেল কিন্তু ছেড়ে দিয়েছে। আমার তরকারিটি একেবারে পরিবেশনের জন্য রেডি। তবে আমি এটি চুলার উপর আরও 5 মিনিট সময় ঢাকনা দিয়ে চুলার জাল নিভিয়ে রেখে দিব। মজার এই কাসকি মাছের চচ্চড়ি কিন্তু খেতে খুবই মজার এবং এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও এই মজার রেসিপিটি ট্রাই করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। Thanks for watching my video.